নমস্কার বন্ধুরা, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর দ্বিতীয় চ্যাপ্টার সরল সুদ কষার অঙ্কগুলো করে দেখব। আজকে প্রথম ভিডিওতে পার্ট 1 অর্থাৎ 1 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো করব। তো সরল সুদ কষা এই চ্যাপ্টারটা জানার আগে কিছু চিহ্ন আমাদেরকে জানতে হবে। কি একটা হচ্ছে আসল অর্থাৎ প্রিন্সিপাল ভ্যালু। আসল মানে যে টাকাটা কেউ ধার নেবে বা কাউকে ধার দেবে বা কোথাও জমা রাখবে বা গচ্ছিত রাখবে, সেই পরিমাণ টাকাটাকেই বলা হয় আসল। আরেকটা কি সরল সুদের হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট। এটা মানে হচ্ছে বছরে 100 টাকা হিসাবে 100 টাকায় কত টাকা হারে সুদ দেবে। ঠিক আছে, এবার সময়, এটা হচ্ছে কত সময়ের জন্য টাকাটা ধার দেবে বা গচ্ছিত রাখবে বা কাউকে দেবে বা কারোর থেকে নেবে। ঠিক আছে, এই সরল সুদের চ্যাপ্টারের অঙ্কগুলো সাধারণত একটা মাত্র সূত্র, দেখো লিখেছি আই সমান সমান পি আর টি বাই 100, অথবা এটাকে অনেকে পি টি আর বাই 100 এটা হিসাবে লিখতে পারে। লিখে এই ফর্মুলাতে এই মানগুলো, যে মানগুলো দেওয়া থাকে সেই মানগুলো বসালেই অঙ্ক হয়ে যায়। এখন আমরা দেখব এই সূত্রটা কিভাবে এলো। এই সূত্রটা কিভাবে এলো, যে আমি কি বললাম যে R% কথাটার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 8 টাকা। তাহলে আমরা লিখলাম 100 টাকার 1 বছরের সুদ যদি 8 টাকা হয়, তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে? R/100 টাকা। তাহলে পি টাকা, যেহেতু আসলটা আমি পি টাকা হচ্ছে আসল, তাহলে পি টাকার 1 বছরের সুদ কত হবে? বেশি হবে, তাই পি গুণ R/100। তাহলে পি টাকার টি বছরের সুদ কত হবে? পি গুণ আর গুণ টি বাই 100। এটাই আমার সূত্রটা ঠিক এইভাবেই এসেছে। ঠিক আছে, আমরা এবার 1 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 1 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। দেখো এখানে সিম্পল হিসাব, কত টাকা ধার নিয়েছে? ধার নিয়েছে 15,000 টাকা। তাহলে এটা হচ্ছে আসল। আমি বলেছিলাম যে টাকাটা ধার নেবে সেটা হচ্ছে আসল। তাহলে আসল কত? পি সমান সমান 15,000। কত বছরের জন্য? 4 বছরের জন্য। তাহলে সময় টি সমান কত? 4 বছর। সুদের হার কত? এই দেখো 12% লেখা আছে, তাহলে আর সমান সমান 12%। আমি কি বললাম যে এখানে কি বলেছে? কত টাকা সুদ দিতে হবে। আমি এক্ষুনি বললাম যে সুদ বের করতে গেলে পাতি একটা ফর্মুলা। কি ফর্মুলা? সুদ সমান সমান কত? সুদের হচ্ছে আই সমান সমান কি? পি টি আর বাই 100। এই ফর্মুলায় ফেললেই অঙ্ক হয়ে যাবে। পি মানে কত? 15,000, টি মানে কত? 4, আর আর মানে কত? 12 বাই 100। এবার এই যে 100, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, আর এই দেখো 4 12 48 লিখলাম। এই 150 আর 48 গুণ করে হচ্ছে 7,200 টাকা। তাহলে 4 বছর পর ওই টাকার জন্য তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। এটা হয়ে গেল। 2 নম্বর অঙ্ক কি বলেছে? 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। দেখো এখানে সময়টা 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বলে দিয়েছে, মানে দিনটা বলে দিয়েছে। তোমাকে এবার হিসাব করতে হবে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত কত দিন হয়। আমরা জানি জানুয়ারি মাস কত দিনে হয়? 31 দিনে হয়। আর 2005 সালে ফেব্রুয়ারি মাস 28 দিনে হয়, মার্চ মাস 31 দিনে হয়, এপ্রিল মাস 30 দিনে হয়, আর মে মাসে 27 মে বলেছে, তো তাহলে তার আগের দিন পর্যন্ত হিসাব করব 26 দিন। তাহলে টোটাল কত হচ্ছে? 146 দিন। 146 দিন মানে 146 বাই 365 বছর। এখানে আসল কত টাকা, ধার কত নিয়েছে? 2,000 টাকা। তাহলে আসল হচ্ছে 2,000 টাকা। সময় কত? টি 146 বাই 365 টাকা। কত পার্সেন্ট সরল সুদের হারে? দেখো বলেছে 6%। তাহলে আর মানে কত? 6%। ঠিক আগের মতোই সুদের ফর্মুলা কি? আই সমান সমান পি টি আর বাই 100। পি মানে 2,000, টি মানে 146 বাই 365, আর আর মানে কত? 6, আর নিচে 100। আমরা কাটাকুটি করছি। দেখো এই কাটাকুটি করলে 100 যে শূন্য, দুটো শূন্য কেটে গেল, তাহলে এই দুটো শূন্য কেটে গেল। 5 দিয়ে যদি কাটি, 4 5 20, 5 দিয়ে এটা কাটলে 73। কি পড়ে থাকছে? 4 গুণ 146 গুণ 6, আর নিচে 73। এই 73 দিয়ে আমরা 146কে যদি ভাগ করি, 2 হচ্ছে। তাহলে কত হচ্ছে? 4 গুণ 2 গুণ 6, উত্তর হচ্ছে 48। তাহলে নির্ণয় সুদ কত? 48 টাকা। পরেরটা, বার্ষিক
8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসে সবৃদ্ধি। সবৃদ্ধি মূল মানে কি? সবৃদ্ধি মূল মানে সুদ আসল, অর্থাৎ সুদ আর আসল মিলে কত টাকা হয় সেটা আমাকে বের করতে হবে। আসল এখানে 960 টাকা বলা আছে, তাহলে সুদটা বের করলেই হয়ে যাবে। তাহলে আমি কি করব, আসল এখানে কত টাকা বলা আছে 960, তাহলে আসল পি সমান সমান 960। সময় কত? সময় টি মানে 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস মানে কি? 1/3 বছর। তাহলে 3/12 এটা যদি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে? 3/12 যদি কাটাকুটি করি 1/4 হচ্ছে। 3/12 এটাকে আমরা কাটলাম 1/4। তো দেখো 4 অক্ষে 4 এর আগে 5 হয়ে যাচ্ছে 5/4 বছর। সুদের হার কত? 8.13। তাহলে এটাকে যদি ভাঙি আমরা 3 8 24 এর আগে 25/3। তাহলে আমরা জানি সরল সুদের ফর্মুলা কি? আই সমান সমান PTR/100। পি মানে কত? 860। টি মানে কত? 5/4। এটা 5/4 বসিয়েছি। আর মানে কত? 25/3। এ দেখো 25/3 আর 100টা তলায় আছে, নিচে লিখলাম। এবার আমরা কাটাকুটি করছি। দেখো এই দেখো কি করব, এই যে 4 দিয়ে 4, এই 25 দিয়ে 100 কাটলাম 4 হলো, 4 দিয়ে এটাকে কাটলাম 240 হলো, আবার 4 দিয়ে এটাকে কাটলে 60 হচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে কি 60 গুণ 5/3, আবার 3 দিয়ে 60কে কাটা যায়, 3 কুড়ি 60, তো 5 কুড়ি হয়ে যাচ্ছে 100 টাকা। আমাকে কিন্তু সুদটা চাইনি, আমাকে চেয়েছে কি সবৃদ্ধি মূল, অর্থাৎ আসল আর সুদ যোগ করতে হবে। আসল 960 টাকা আর সুদ কত? 100 টাকা। তাহলে যোগ করে হচ্ছে 1060 টাকা। তাহলে সুদ আসলে কত হলো? 1060 টাকা। ঠিক আছে, আমাদের প্রথমে কটা অঙ্ক হয়ে গেল? 3টে অঙ্ক হয়ে গেল। এবার আমরা 4 নম্বর অঙ্কে যাচ্ছি। 4 নম্বর অঙ্কে যাচ্ছি। কি হলো এটা? 3 নম্বর অঙ্ক হলো। হ্যাঁ, 4 নম্বর অঙ্কটা কি বলেছে? 4 নম্বর অঙ্কটা এখানে লেখা নেই, তা 4 নম্বর অঙ্কটা আমি বলছি, আমি এখানে বলে করে দিচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখো বলেছে, বইটা দেখো তোমরা, যে আমি এখানে লেখা নেই তাই আমি বই দেখে বলছি। বলেছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। তাহলে আমাদের এখানে আসল কত টাকা দিয়েছে? যদি 4-এরটা করি আমরা, 4-এর অঙ্কটা, আসল আসল পি সমান সমান হচ্ছে 3200 টাকা। 3200 টাকা, ঠিক আছে। আসল পি সমান সমান 3200 টাকা। সময় কত? 2 বছরের জন্য। তাহলে সময় কত? টি সমান সমান কত? 2 বছর। আর হচ্ছে কি সরল সুদের হার, সুদের হার কত? আর সমান সমান 6%। আর সমান সমান 6%। এবার কি চেয়েছে? কিন্তু এটা তো থাকার কথা। ও, এখানে আছে, আমি দেখো পি সমান সমান 3200 টাকা, টি সমান সমান 2 বছর, আর সমান সমান কত? 6%। ঠিক আছে, তাহলে আমরা কি করব? সুদ পি সমান সমান, দেখো এই অঙ্কটা একটু দেখো, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। ঠিক আছে, 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ দিতে হবে? তাহলে এখানে আসল মানে পি মানে কত? 3200 টাকা। টি মানে কত? 2 বছর। সুদের হার কত? আর সমান সমান 6%। তাহলে সুদ কি বের করব? PTR/100 ফর্মুলায় ফেলে দেখো লিখেছি 100। এই দেখো এই 00 আর এই 00 কেটে গেল, তা 32 আর 6 দুগুণে 12, 32 আর 12 গুণ করে 384 হচ্ছে। তা সুদ আসল মানে কত হবে? 3200 যোগ 384 হয়ে যাচ্ছে 3584 টাকা। 5-এর অঙ্কটা, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংক থেকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পরে তিনি সুদ হিসাবে 840 টাকা পান। এখানে দেখো সুদটাই দিয়ে দেওয়া আছে, তিনি কত টাকা জমা রেখেছিলেন। তো ধরে নিলাম যে শোভাদেবী ব্যাংকে পি টাকা জমা রেখেছিলেন। এখানে সময় কত? 2 বছর। সুদের হার কত? 5.25, আর সুদটা বলা আছে 840। তাহলে আমাদের কি করতে হবে? অতএব শর্তানুসারে কি হবে?
PTR বাই 100 সমান সমান কত 840। এবার P মানে তো P, আর T মানে 2 বছর 2, আর R মানে কত 5.25, আর নিচে 100 সমান সমান 840। এই নিচের 100 দিয়ে 840কে গুণ করে হচ্ছে 84,000। তাহলে এবার দেখো P সমান সমান কী হবে, এই যে 2 আর 5.25টা তলায় চলে গেল। তাহলে এবার যদি আমরা দশমিকটা তুলি, তাহলে দেখো এখানে কি হবে, দশমিকটা তুললে এখানে একটা 10 দিয়ে গুণ হবে। তাহলে কি হবে, 10 না 100 দিয়ে গুণ হবে। 5 দিয়ে কাটলাম, 5 20 100, 5 দিয়ে কাটলে 105, 5 দিয়ে কাটলে হচ্ছে 21, 5 দিয়ে কাটলে হচ্ছে 4, এইটা দিয়ে 21 দিয়ে যদি কাটি তাহলে এটা হচ্ছে 4000। ঠিক আছে, এই 2 দিয়ে যদি 4কে কাটি তাহলে হচ্ছে 2, 2 আর 4000 গুণ করে হচ্ছে 8000 টাকা। অঙ্ক হয়ে গেল। কি বলছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে 12% সুদের হারে কিছু টাকা ধার নিল। প্রত্যেক মাসে তাকে 3800 টাকা সুদ বাবদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন হিসাব করি। মনে করি তিনি পি টাকা ধার নিয়েছিলেন। ঠিক আছে, তাহলে সময় কত, সময় টি সমান সমান কত 1 মাস, 1 মাস মানে কি 1/12 বছর। এবার সুদ বাবদ সুদ কত 378 টাকা। তাহলে এবার আমরা সুদের যদি ফর্মুলা ফেলি, আমরা জানি সুদ সমান সমান, একটু ফর্মুলা লেখা আছে, এখানে যদি আমরা মান বসাই, সুদ কত দেওয়া আছে 378 টাকা সমান সমান পি মানে কত, পি বলা আছে, টি মানে কত 1/12 গুণ 12% বাই কত 100। এই 12 যদি কেটে যায় তাহলে আমাদের, বা এই যে 378 আর 100 গুণ করে হয়ে যাবে, তো পি সমান সমান হবে 378 আর 100 গুণ করে হবে এইটা 37,800 টাকা। ঠিক আছে, তাহলে পি সমান সমান হচ্ছে 37, তার তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। তাহলে আমি ধরে নিলাম বার্ষিক 6% সুদের হারে কোনো টাকা টি বছরে দ্বিগুণ হবে। আসল কত, তাহলে আসলটা ধরে নিচ্ছি x টাকা। তাহলে সুদের ফর্মুলাটা কি, সুদ সমান সমান PTR বাই 100। পি মানে কত x টাকা, টি আর আর মানে কত 6%, তাহলে x ইন্টু টি ইন্টু 6/100। তাহলে প্রশ্নানুসারে বলেছে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ সুদ আসলটা কত হবে, আসলের দ্বিগুণ হয়ে যাবে। তাহলে সুদ আসল অর্থাৎ আসলের সাথে সুদটা যোগ করতে হবে। আসলে x টাকা ছিল আর সুদ হলো এইটা, তাহলে এই x প্লাস এটা সমান সমান হয়ে যাচ্ছে কি দ্বিগুণ, তাহলে 2x। এবার এই যে এক্সট্রা প্লাস আছে এদিকে এলে হবে এক্সট্রা বিয়োগ হবে, 2x থেকে x বিয়োগ করলে x, এই x যদি কেটে যায় তাহলে 1 পড়ে থাকে। তাহলে 6t সমান সমান 1 আর 100 গুণ করলে 100, t সমান সমান হচ্ছে 100/6, কাটাকুটি করলাম 2 দিয়ে 50/3, তাহলে এটা 16.2 বছর। ঠিক আছে, এটা 16.2 বছর, 8-এর অঙ্কটা। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ, যে সরল সুদটা দেয় সেটা হচ্ছে আসলের 3/8 অংশ। বার্ষিক সরল সুদের হার কত, তাহলে আমি ধরে নিলাম আসল x টাকা, বার্ষিক সরল সুদের হারও r%। তাহলে 6 বছরে সরল সুদের পরিমাণ কত হবে, আমরা জানি PTR বাই 100, পি মানে x, টি মানে 6 বছর, আর 6 বছর, আর আর মানে r বাই 100। প্রশ্নানুসারে এটা কি বলেছে, আসলের 3/8 অংশ, আসল কত x, তাহলে x এর 3/8 অংশ, তাহলে x গুণ 3/8, x কেটে গেল। ঠিক আছে, তাহলে 6r/100 হয়ে গেল 3/8। তাহলে r সমান সমান হবে 3/8 গুণ এই 100টাও গুণ হবে ওপরে আর 6টা যাবে নিচে, 100/6। এটা যদি কাটাকুটি করি, 3 দিয়ে 6কে কাটলে হচ্ছে 2, এই 2 দিয়ে 100 কাটলাম 50, এই 2 দিয়ে 8কে কাটছি 4, 2 দিয়ে 50 কাটছি 25, 25/4, 25/4 ক্যালকুলেশন করলে হচ্ছে 6.1/4। ঠিক আছে, বার্ষিক সরল সুদের হার 6.1/4। তারপরটা, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। তার মানে একটা সমবায় সমিতি কি 4% হারে সুদের ঋণ দেয়। আর তারপরে ব্যাংকের থেকে ধার করলে আবার 7.4% হারে সরল সুদ দিতে হয়। তার মানে ব্যাংক আবার কি করে 7.4% সুদ নেয়। তাহলে বলেছে যে একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার করে সমবায় সমিতির সদস্য হয়ে না করে, মানে ব্যাংক থেকে টাকা না নিয়ে যদি সে সমবায় সমিতি থেকে 5,000 টাকা নেয়, তাহলে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে। অর্থাৎ
ব্যাংকে কত টাকা সুদ লাগছে বের করব, সমবায় সমিতিতে কত টাকা সুদ লাগছে বের করব, দিয়ে কত টাকা বাঁচবে, তার মানে কি ব্যাংকের টাকাটা সুদ থেকে এই সমবায় সমিতির সুদটা মাইনাস করে দিলেই হয়ে যাবে। তাহলে একজন কৃষক সমবায় সমিতির সদস্যের কি বার্ষিক সুদের হার কত? 4%। তাহলে কত টাকা ঋণ নেয়? আসল সমান সমান 5,000 টাকা, 1 বছর সময় T1 সমান সমান কি 1 বছর, সুদের হার কত? 4%। তাহলে কত টাকা সুদ হবে? I সমান সমান PTR/100। তাহলে কি করব? P ইন্টু T1 ইন্টু R1 বাই 100, P মানে 5,000 গুণ 1 গুণ 4, এই 100-র দুটো শূন্য আর 5,000-এর দুটো শূন্য কেটে গেল, 50 গুণ 4 হয়ে গেল কত? 200 টাকা। তার মানে সমবায় সমিতি থেকে ধার নিলে তাকে 200 টাকা সুদ দিতে হবে। এবার দেখি ব্যাংকের থেকে ধার নিলে কত টাকা সুদ দিতে হবে। ব্যাংকের ক্ষেত্রে সুদের হার কত? 7.4%। তাহলে পি কিন্তু সেটাই, পি হচ্ছে 5,000 টাকা, সময়ও টি মানে 1 বছর, কিন্তু R2টা হচ্ছে 7.4%। তাহলে সুদ কত হবে? সুদ হচ্ছে পি গুণ T2 ইন্টু R2/100, পি মানে 5,000, আর হচ্ছে এটা মানে 1, টি মানে 1, আর মানে কত? 7.4। দশমিক তুললে নিচে একটা 10 হলো, এই 10 দিয়ে এই 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল, এই তিনটে শূন্যই কেটে গেল, 5 আর 74 থাকছে, 5 আর 74 গুণ করে 370 টাকা। যদি একজন কৃষক ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ 370 মাইনাস 200 টাকা সমান সমান কী হচ্ছে? 170 টাকা বাঁচবে। তার কত টাকা বাঁচবে? 170 টাকা বাঁচবে। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্ক দিকে যাচ্ছি, 10-এরটা। যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সুদের হার কত হিসাব করি? আরে এখানে আসল কত টাকা? 292 টাকা। ঠিক আছে, এবার বার্ষিক সরল সুদের হার R% ধরে নিলাম, সময় কত? 1 দিন। 1 দিন মানে কত হয়? 1/365 বছর। তাহলে আসল হচ্ছে পি সমান সমান কত? আসল পি সমান সমান কত? 292 টাকা। এইগুলো আমাকে দেওয়া আছে। সুদ কত? I সমান সমান 5 পয়সা। 5 পয়সা মানে কি? 5/100 টাকা। ঠিক আছে, তাহলে আমরা সুদ I সমান সমান PTR/100 ফর্মুলায় যদি ফেলি, পি মানে কত? 292, টি মানে 1, আর আর মানে কত? RE, তলায় 100, টি মানে হচ্ছে এখানে টি মানে 1/365, তাই নিচে 365 লিখলাম, আর হচ্ছে আর। তাহলে এটাকে যদি আমরা ভালো করে ওপরে একটু লিখে নিই তাহলে আরও ভালো হবে। পি মানে 292 গুণ 1/365 গুণ আর বাই 100, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, প্রশ্নানুসারে এটা মানে তো 5 পয়সা বলে দিয়েছিল, তাহলে শর্তানুসারে কি করব? শর্তানুসারে এটা সমান সমান 5/100, শর্তানুসারে এটা সমান সমান 5/100, 100 100 কেটে গেল। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে এটা। এবার দেখো, এই 365 5-এর সাথে গুণ করে 5 গুণ 365, 292 তলায় 73 দিয়ে কাটছি, 4 হলো, 73 দিয়ে 5 হলো, 5 5 25/4 হয়ে যাচ্ছে 6 পূর্ণ 1-4। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, 11টা। 8% হারে 8% হারে সরল সুদে কত বছরে 600 টাকার সুদ হবে 168 টাকা? তাহলে কত বছরে আমি ধরে নিলাম টি বছরে, তাই সময় টি বছর, আসল কত? 600 টাকা, সুদ কত? 168 টাকা, সুদের হার কত? আর সমান সমান 8%। তাহলে আমরা ফর্মুলা লিখলাম, I সমান সমান PTR/100, পি মানে কত? 600, টি আর মানে কত? 8/100। প্রশ্নানুসারে কি? এটা সমান সমান 168। এটা ক্যালকুলেশন 6 8 48, 4068 সমান সমান এই 168কে 100 দিয়ে গুণ করলে এটা হচ্ছে টি সমান সমান এটা বাই 4008, দুটো শূন্য কেটে গেল, 48কে 4 দিয়ে কাটছি, 4 12 48, এটাকে কাটলে 42, 6 দিয়ে কাটছি, 6 2 12, 6 7 42, 7/2, 3.5 বছর হয়েছে। তারপর না, বার্ষিক 10% হারে সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা রেখে সুদে আসলে 1200 টাকা ফেরত পান। তার মানে 800 টাকা দিয়েছে আর সুদে আসলে 1200 টাকা পেয়েছে। তাহলে সুদ মানে কত হবে? 1200 থেকে 800 বাদ দিতে হবে। ঠিক আছে, কত সময়ের জন্য ব্যাংকে টাকা রেখেছিল? ধরে নিলাম যে মনে করি টি বছরের জন্য ব্যাংকে জমা ছিল।
আসল কত 800 টাকা, সুদ আসল কত 1200 টাকা। তাহলে সুদ মানে কত হবে 1200 মাইনাস 800 400 টাকা। সুদের হার কত 10%। আমরা কি জানি সরল সুদ আই সমান পিটিআর বাই 100। পি মানে কত 800, টি মানে টি, আর মানে কত 10 বাই 100। প্রশ্নানুসারে কি বা শর্তানুসারে কি হবে, এটা সমান 400 টাকা। ঠিক আছে, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। 80টি সমান 400। টি মানে কত হবে 400 বাই 80। টি সমান হয়ে যাচ্ছে 5। হয়ে গেল, টি মানে কত হয়ে গেল 5। বোঝা গেল। এবার আমরা চলে যাচ্ছি 13 নম্বর অঙ্কে। 13 নম্বর কি বলেছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদ আসলে 7,100 টাকা। তার মানে কি আসল আর 7 বছরের সুদ এটা মিলে হচ্ছে 7,100 টাকা, আর আসল আর 4 বছরের সুদ এটা মিলে হচ্ছে 6,200 টাকা। এই দুটো লিখে নিলাম। এবার যদি দুটো সমীকরণ বিয়োগ করি, এই আসল কেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে কি 7 বছরের সুদ থেকে 4 বছরের সুদ বাদ দিলে হচ্ছে 3 বছরের সুদ। 3 বছরের সুদ কত হচ্ছে, এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 900 টাকা। তো 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ হবে 900 ভাগ 3 300 টাকা। 4 বছরের সুদ কত হবে 300 গুণ 4 1200 টাকা। এবার প্রশ্নে বলা ছিল 4 বছরের সুদ আসল কত 6,200 টাকা। তাহলে আসল কত হবে 6,200 থেকে এই 1200 টাকাটা বাদ দিতে হয় 5,000 টাকা। আসল পেয়ে গেলাম 5,000 টাকা। সময় কত 4 বছর। 4 বছরের সুদ কত 1200 টাকা। তাহলে বার্ষিক সরল সুদের শতকরা হার যদি 8 টাকা হয়, তাহলে আমি সরল সুদের ফর্মুলা কি আই সমান পিটিআর বাই 100 বসিয়ে দিলাম। পি মানে 5,000, টি মানে 4, আর আর বাই 100। শর্তানুসারে কী হবে, এটা সমান 1200। এই যে শূন্য শূন্য কাটলে শূন্য শূন্য কেটে গেল, 50 আর 4 গুণ করে হচ্ছে 200 আর সমান 1200। তাহলে আর মানে হয়ে যাচ্ছে 1200 বাই 200, কাটাকুটি হলো 6। তাহলে মূলধন হচ্ছে 5,000 টাকা আর সুদের হার হচ্ছে 6%। 14টা। একই সময় অমল ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা জমা রাখেন। 3 বছর পরে সুদসহ 2,360 টাকা ও 2,480 টাকা ফেরত পায়। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে? তাহলে ধরি ব্যাংকে শতকরা সরল সুদের হার হচ্ছে R1%। তাহলে ব্যাংকে কত টাকা জমা রেখেছে, সে 200 টাকা, 2,000 টাকা। সুদ বাবদ কত টাকা পাবে, তাহলে সুদ আসলে যেহেতু 2,360 টাকা পাচ্ছে, তাহলে সুদ বাবদ I1 মানে কত পাবে, 2,360 থেকে 2,000 বাদ দিলাম, 360 টাকা। ক বছরের জন্য রেখেছিল, এই দেখো 3 বছর। তাহলে টি সমান 3 বছর। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে পিটিআর বাই 100 মানে কি 2,000 গুণ পিটিআর বাই 100। এটাকে আমি যদি এইভাবে লিখি, পি টি আর বাই 100, এটাই তো সুদ মানে কত আয়। তাহলে এটা কি বলবো আমরা, পি মানে কত 2,000, টি মানে কত 3, আর মানে R1, আর কি নিচে হচ্ছে 100 সমান আয় মানে কত 360। আমরা 100 দিয়ে 2,000কে কাটলাম, 20 হলো, 3 20 60, আর সমান 360। এখান থেকে R1 পেয়ে যাচ্ছি 6। ব্যাংকে তাহলে সুদের হার কত 6%। একইভাবে আমরা এবার পোস্ট অফিসে বের করব। পোস্ট অফিসে ধরলাম যে সুদের হার 2%, সেখানেও 2,000 টাকা জমা রেখেছে পশুপতি ঘোষ। তাহলে সুদ আসলে পেয়েছে 2,480 টাকা। তাহলে সুদ পাবে কত 2,480 মাইনাস 2,000, 480 টাকা। সময় কত 3 বছর। তাহলে আগের মতো এখানেও তাই, একই রকমভাবে শর্তানুসারে কী করব, 2,000 ইন্টু 3 বছর, তা 3 গুণ 8/100, মানে এখানে সুদ কত পেয়েছে 480 টাকা। তাহলে আমরা কি করব, এই আবার 100 দিয়ে 2,000কে কাটলে হচ্ছে 20 হচ্ছে, 3 20 60, 3 20 60, আর 8 সমান 480। তা 8 মানে হচ্ছে 480 বাই 60, 8। তাহলে পোস্ট অফিসে হচ্ছে 8%। কিন্তু প্রশ্নে চেয়েছে কি ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে, 6:8 হয়ে যাচ্ছে। 6:8 2 দিয়ে কাটলে হচ্ছে 3:4। ঠিক আছে, তাহলে হয়ে গেল।